দয়া করে সবাই আমার ভিডিওটা দেখার অনুরোধ করলাম আমি সবাইকে। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে অনেক দিন পরে ইচ্ছা করলো যে তালের পিঠা খাওয়ার জন্য। তো আমি ফ্রিজ থেকে তালের রসগুলো বের করে এইখানে গলায় নিতেছি, মানে জাল দিতেছি। যেহেতু বরফে ছিল এই কারণে আমি জাল দিতেছি তাড়াতাড়ি হওয়ার জন্য। তো আমি ভাবলাম যে আপনাদেরকে একটু ভিডিওটা দেখানোর চেষ্টা করি। আর একটা কথা আছে না, গরিবের গরিবানা লবণ দিয়ে পিঠা খানা। তো আমরা ভাই গরিব মানুষ, আমরা এত কিছু তৈরি করতে পারি না, আর এত কিছু দিতেও পারি না, মজা করে পিঠাও খাইতে পারি না। যেরকম সামর্থ্য ওরকম খাবার আর কি আমরা খাই। তো এইখানে তালগুলো আমি জাল দিয়ে নিতেছিলাম বড় একটা পাতিলে, ছোট পাতিলগুলো সবগুলো ভরানো ছিল এই কারণে। তো এই কারণে এই জায়গায় আমি 2 প্যাকেট দুধ নিয়ে নিয়েছিলাম, আর হলো আধা কেজি চিনি, আর কিশমিশ, আর হলো আটা। তো আমার চালের গুঁড়ি আমি দিতে চাইছিলাম, তো আমার ব্লেন্ডারটা নষ্ট হয়ে গেছিলো এই কারণে আমি করতে পারিনি। আমার চালগুলো ভিজে রেখে দিছি, এই কারণে এখন কি করবো, তো আমি আটা নিয়ে এসেছে মানে এখানে দিছি আর কি। তো সবাই আমার ভিডিওটা দেখবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা যারা ভালোবাসেন তাদেরকে তো বলা লাগে না। আর অনেকেই দেখা যায় আমার ভিডিও দেখে কারো ভালো লাগে না, তো ভালো না লাগবে সমস্যা নেই, কিছু করার নেই। এইখানে আমি কি করছি, বড় একটা পাতিলে থেকে ঢাইলা নিয়ে মানে বলের ভিতরে দিয়ে, যেহেতু অনেক গরম ছিল, তো আমি তাড়াতাড়ি ঠান্ডা হওয়ার জন্য বড় একটা গামলার ভিতরে পানি নিয়ে মানে এটা ঠান্ডা করে নিছি, নিয়ে তারপরে মাখবো আর কি। তো এইখানে অনেক মানুষই কিশমিশ খায় না, তো আমার কিশমিশ দিয়ে আমি আমার জীবনে প্রথম একবার খাইছিলাম, অনেক মজা লাগছে, আপনারাও খাইয়ে দেখতে পারেন। তো এইখানে আটা, এইখানে আমি আটা গোলায় আর কি দিব একটু পরেই। তো অনেকেই এভাবে খান কিনা জানি না, কিন্তু আমার তালের পিঠাটা অনেক ভালো লাগে। আমি এই প্রথম একবার বানাইছিলাম, আর এই একবার বানাইছি, 2বার আমার জীবনে, আর কখনো বানাইনি। আর মা বানায় আমারে খাওয়াইতো, মা যা যা আবদার করতাম তাই তো খাওয়াইতো। কিন্তু এখন তো মা নেই, এখন তো আমার সংসার হয়ে গেছে, আমার সংসারের কাজ তো আমারই একা করা লাগবে। আর যেহেতু আমার ছোটো একটা বাচ্চা আছে, আমি এতগুলা গুছায় করতে পারি না, যেরকম আর কি করতে পারি সেরকমই। আর আমি এইখানে ভিডিওটা ধরতে পারতেছিলাম না, এই কারণে পুরো মানে কিভাবে কি করতেছিলাম দেখাইতে পারতেছিলাম না। তো যতটুকু দেখাইছি ততটুকু আপনারা দেখবেন, আর কেউ বাজে কমেন্ট করেন না। যাদের ভালো লাগে না তারা দেখেন না, সমস্যা না, আমি কারোর বলতেছি না যে কেউ দেখে না। যারা আমাকে ভালোবাসেন তারা তো অবশ্যই দেখবেন আপনারা, যেহেতু আমি বেহুলা। তো এইখানে দেখেন আমি বানাইতেছিলাম, আর এইখানে আমি ছোট ছোট প্রথমগুলো একটু কেমন জানি হয়ে গেছিলো। আর এইখানে বড় একটা কড়াইয়ের ভিতরে আমি তেল গরম করে নিয়েছিলাম। আর এইখানে আমি এই গ্যান্ডারিটা আমি খাইয়া অর্ধেক রাখছিলাম, এটা বারবার এই ভিডিওর সামনেই আসতে